হিন্দু তীর্থযাত্রীদের জন্য এসেছে 2025 সালের সবচেয়ে বড় সুখবর। ভারত সরকার ঘোষণা করেছেন এবার হিন্দু তীর্থযাত্রীদের জন্য বিশেষ তীর্থ ভিসা এগুলো তারা দেবেন। তো বাংলাদেশের নাগরিকরা এই তীর্থ ভিসা পেতে চলেছে। কারা এই তীর্থ ভিসা পাবেন, কিভাবে পাবেন, কি কি ডকুমেন্টস দরকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভারতের ভিসা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। তীর্থ ভিসা হচ্ছে একটি বিশেষ ধরনের ভারতীয় ভিসা, যেটি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা পেয়ে থাকবেন। যদি হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যে ভারতে যেতে চান, তবে তাদেরকে শুধুমাত্র তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যেই এই ভিসা প্রদান করা হবে। এই ভিসার মাধ্যমে আপনি ভারতে অবস্থিত কাশী, পুরী, অযোধ্যা, বৃন্দাবন, হরিদ্বার সহ বিভিন্ন ধর্মীয় স্থানে যেতে পারবেন। কারা পাবেন এই তীর্থ ভিসা? হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ যারা হিন্দু ধর্মের অনুসারী এবং ধর্মীয় কারণে তীর্থ দর্শনের জন্য ভারত ভ্রমণ করতে চান, তাদের জন্য এই ভিসা প্রযোজ্য। এখানে বয়স, পেশা, অর্থনৈতিক অবস্থা কোনো কিছুই বাধা নয়। যদি আপনি তীর্থযাত্রার উদ্দেশ্যে অর্থাৎ তীর্থ দর্শনের উদ্দেশ্যে ভারত যেতে চান, তবে আপনি এই ভিসাটি পেতে পারেন। তীর্থ ভিসা পেতে হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন? অন্যান্য ভিসা পেতে হলে আপনাকে যে সাধারণ ডকুমেন্টগুলো দিতে হয় সেই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। যেমন পাসপোর্ট, 6 মাস মেয়াদি আপনাকে একটা পাসপোর্ট থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এর কপি দরকার হবে, ফটোকপি দিতে হবে। এরপরে ভিসা আবেদন ফর্ম দিতে হবে। আপনি যে বাংলাদেশের নাগরিক সেই যে অবস্থান করছেন তার প্রমাণপত্র অর্থাৎ আবাসস্থলের প্রমাণপত্র দিতে হবে। সেটা অর্থাৎ বিদ্যুৎ বিল হতে পারে বা পানির বিল হতে পারে। একের সাথে সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত যে ছবি দরকার সেটাও আপনার দিতে হবে। কিন্তু অন্যান্য সাধারণ যে ভিসাগুলো রয়েছে সে ভিসার সাথে এক্সট্রা যেটা আপনার দরকার হবে যে তীর্থযাত্রার প্রমাণ। আপনি যে তীর্থে যাচ্ছেন তার একটা প্রমাণপত্র প্রয়োজন। সেটা যেমন হতে পারে পুরোহিতের কোনো পুরোহিতের সুপারিশপত্র হতে পারে বা কোনো সংগঠনের সনদ হতে পারে, কোনো মন্দিরের সনদ হতে পারে। এই বিশেষ কাগজটি আপনাকে দিতে হবে অন্যান্য কাগজের সাথে। এটা যদি আপনি দিতে পারেন অবশ্যই আপনি তীর্থ ভিসা পাওয়ার জন্য বা পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাবে। তো কোথায় আবেদন করবেন? অন্যান্য ভিসার মতোই এই তীর্থ ভিসার জন্য আপনি ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ আইভিএসি যে আইভ্যাক সেন্টার রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এই সব জায়গাতেই আপনি স্ব জায়গাতে আপনি আবেদন করতে পারবেন। তো এই 2025 সালে যে বিশেষ তীর্থ ভিসা দেওয়া হচ্ছে, এই ভিসাটি সাধারণত আপনি 30 থেকে 90 দিন সেখানে স্টে পারমিট পেয়ে থাকবেন। অর্থাৎ 30 থেকে 90 দিন আপনি সেখানে থাকতে পারবেন। আর এই ভিসার কি বিশেষ সুবিধা আছে, আপনি গ্রুপ ভিসা সুবিধা, আপনি একসাথে যেতে চাইলে একসাথে ভিসা পাবেন। আর এই ভিসা পেলে আপনি শুধুমাত্র তীর্থ দর্শন করবেন এমনটা না, আপনি একই সাথে বিভিন্ন স্থান ঘুরে আসতে পারেন বা যদি ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয় সেটা করতে পারেন। অর্থাৎ আপনি তীর্থ বিষয়ে গেলে এর সাথে আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রমগুলো আপনি সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই কোনো কমেন্টস করে যাবেন। কোনো জিজ্ঞাসা থেকে থাকলে কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।